লেডিস এন্ড জেন্টলম্যান, প্রেজেন্টেশন পার্টিতে আপনাদের সবাইকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে এই আন্তরিক শুভেচ্ছা জানাই। কুমার কল্যাণ। একটা প্রবাদই আছে ক্রিকেটে, ক্রিকেট অনিশ্চয়তার চাদরে ঢাকা, ক্রিকেট ক্ষণে ক্ষণে তার রূপ বদলায় এবং সেই রং বদলানোর ক্রিকেটটা পড়ন্ত বিকেলে রংটা বদলালো। একটা সময় মনে হচ্ছিল দক্ষিণাঞ্চল হয়তো বা এই ম্যাচটা জিততে যাচ্ছে, কিন্তু পালের হকে পরিবর্তন করে হাসান মাহমুদ এবং মুশফিকের শেষ কীর্তিটা শেষ পর্যন্ত এক উইকেটের নাটকীয় জয় এবং টুর্নামেন্টের প্রথম জয়টা তুলে নিল পূর্বাঞ্চল প্রতিপক্ষ দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে। অভিনন্দন জানাচ্ছি বিজয়ী পূর্বাঞ্চল দলকে, একই সাথে শুভকামনা বিজিত দল দক্ষিণাঞ্চলের জন্য। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান অতিথি হিসেবে যারা ডায়াস আলোকিত করেছেন তার মধ্যে অন্যতম আমার ঠিক বামে রয়েছেন অনারেবল ম্যাচ রেফারি, যিনি সাবেক জাতীয় ক্রিকেটার জনাব সেলিম শাহেদ। এরপরেই রয়েছেন জনাব আবু ইমাম মোহাম্মদ কাউসার, ম্যানেজার বিসিবি টুর্নামেন্ট কমিটি, যার সার্বিক তত্ত্বাবধানে এই আয়োজনটা অত্যন্ত সুন্দর সফলভাবে এগিয়ে চলেছে। একই সাথে উপস্থিত আছেন জনাব রাকিবুল সানি, সম্মানিত কাউন্সিলর বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের তিনজনকে বিসিবির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। যথারীতি প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং অ্যাডজুডিকেটরদের বিবেচনায় এই ম্যাচের সেরা খেলোয়াড় হাসান মাহমুদ, ইস্ট জোন অর্থাৎ পূর্বাঞ্চল। কংগ্রাচুলেশন হাসান মাহমুদ, এবং আপনাকে অনুরোধ জানাচ্ছি অতিথির হাত থেকে ক্রেস্ট এবং প্রাইজ মানি গ্রহণের জন্য। ব্রিলিয়ান্ট পারফরমেন্স, বল হাতে 56 রানে 3টি উইকেট এবং কার্যকরী মহামূল্যবান 35 রানের অবদান। সেরা খেলোয়াড় হাসান মাহমুদ। এই মুহূর্তে তিনি অতিথির হাত থেকে সেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ডটা গ্রহণ করছেন। হাসানকে অনুরোধ জানাবো এখানে আসার জন্য। হাসান, কংগ্রাচুলেশনস। 141 রানে নবম উইকেটে পতন ঘটে, তখন মুশফিক মাঠে নামেন। আমি দেখছিলাম যে বারবার কথা বলছিলেন এক একটা বল খেলার পরে। কি কথা হচ্ছিল সেখানে এবং কতটা কনফিডেন্স ছিল এই ম্যাচ জেতার ব্যাপারে? না, আমার আসলে মুশফিককে বলতেছিলাম যে একটাই, যে অনেকগুলো বল আছে, জাস্ট উইকেটটা টিকায় রাখো, যে বল বাই বল একটু খেলো, আমরা আস্তে আস্তে আগাই নেবো ইনশাল্লাহ। তো ওর উপর কনফিডেন্স ছিল, ও মানে আমাকে সাপোর্ট দিতে পারছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটে যে জিনিসটা দেখা যায় যে অনেক ক্ষেত্রে এরকম সিচুয়েশন আমরা কিন্তু খেয়ে হারিয়ে ফেলি, নার্ভটা আমরা হারিয়ে ফেলি। বাট এই জায়গাটায় আমরা দেখলাম যে খুব আত্মবিশ্বাসটা আপনাদের ছিল, বিশেষ করে সিঙ্গেলসটা রোটেট করছিলেন মুশফিক, পাশাপাশি আপনি এই যে বল চেস করা অর্থাৎ লুজ বলটা দেখে পানিশমেন্টে যাওয়া, কেমন লাগছে নিজের কাছে? না, অনেক ভালো লাগছে, উইকেট খুব ভালো ছিল। আর আমরা ব্যাটসম্যানরা যদি আরেকটু মনে করেন একটু দেখে খেলতো, হয়তো বা একটু সাপোর্ট দিতে পারতো, তাহলে হয়তো আরো আগে জিততাম আমরা। বাট আলহামদুলিল্লাহ আমরা ম্যাচটা জিতে পেরেছি। হাসান, সামনে পাকিস্তান সিরিজ এবং সেই লক্ষ্যে কিন্তু লঙ্গর ভার্সনের জায়গায় ওয়ানডে সিরিজটা রাখা হয়েছে বিসিবির পক্ষ থেকে। কতটা নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার সুযোগটা পেলেন? না, আসলে এই টুর্নামেন্ট থেকে আসলে অনেক কিছু শিখেছি। আর অবশ্যই এই টুর্নামেন্ট অনেক হেল্প করেছে, যে সামনে ওডিআই টুর্নামেন্ট আছে, অবশ্যই ফোকাসটা ওইখানে থাকবে। তো যার যার বেস্ট দিবে ইনশাল্লাহ, সেটা ভালো হবে আর কি। প্রচুর দর্শক টানা ৩ দিনে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে প্রত্যেকটা দলকে আপনাদেরকে উদ্বুদ্ধ করে অনুপ্রাণিত করেছে। বগুড়ার দর্শকদের নাকি বলবেন? না, দর্শকরা খুবই মানে প্রথম দিন থেকেই আমি দেখেছি যে অনেক দর্শক হয় এখানে, আর ওরা সবাই সাপোর্ট করতেছিল আমাদেরকে। আমি বলবো দর্শক ধন্যবাদ, সবাই এসেছেন এবং আমাদের খেলা উপভোগ করেছেন। থ্যাংক ইউ সবাই। শুভকামনা থাকছে একই সাথে ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য। ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আর এরই সাথে শেষ হলো সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান। থ্যাংক ইউ ভেরি মাচ।